কচুরিপানা ইংরেজিতে ডাকা হয় ওয়াটার হায়াসিন্থ নামে। কচুরিপানা মূলত মুক্তভাবে ভাসমান বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকাতে। কচুরিপানার বর্ণনায় উইকিপিডিয়াতে বলা হয়েছে, এটি পুরু, চকচকে এবং ডিম্বাকৃতির পাতা বিশিষ্ট কচুরিপানা পানির উপরিপৃষ্ঠের উপর 1 মিটার পর্যন্ত বাড়তে পারে। এর কাণ্ড থেকে দীর্ঘ তন্তুময় বহুধাবিভক্ত মূল বের হয়, যার রং বেগুনি কালো। একটি পুষ্পবৃন্ত থেকে 8 থেকে 15টি আকর্ষণীয় 6টি পাপড়ি বিশিষ্ট ফুলের থোকা তৈরি হয়। কচুরিপানার অন্যতম একটি বৈশিষ্ট্য, এরা খুবই দ্রুত বংশবিস্তার করতে পারে। অবাক করার মতো বিষয় হলো, এটি প্রচুর পরিমাণে বীজ তৈরি করে, যা 30 বছর পরও অঙ্কুরোদ্গম ঘটাতে পারে। কচুরিপানা দক্ষিণ পাকিস্তানের সিন্ধের প্রাদেশিক ফুল, কিন্তু অনেকেরই জানার ইচ্ছা, এই কচুরিপানা বাংলায় কিভাবে আসলো। কচুরিপানার ফুল দেখতে খুব আকর্ষণীয় হয় শুরুতে একে সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদ হিসেবে বাংলাতে আনা হয়। অনুমান করা হয় যে কচুরিপানার অর্কিড সদৃশ ফুলের সৌন্দর্য প্রেমিক এক ব্রাজিলীয় পর্যটক 1800 শতাব্দীর শেষ ভাগে বাংলায় কচুরিপানা নিয়ে আসেন। 1920 সালের মধ্যে বাংলার প্রায় প্রতিটি জলাশয় কচুরিপানায় ভরে যায়। এখানে উল্লেখ্য যে কচুরিপানার একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল, উপযুক্ত পরিবেশ পেলে একটি মাত্র উদ্ভিদ মাত্র 50 দিনে 3000-এর বেশি সংখ্যা বৃদ্ধি করতে পারে। একটা সময় কচুরিপানার আধিপত্যে নদ নদীতে চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে, আর জলাভূমির ফসল, আমন ধান আর পাট চাষ অসম্ভব হয়ে পড়ে। ফলে বাংলার অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। সবচেয়ে অবাক করার বিষয় কথা হলো, কচুরিপানার আধিপত্য দমনে ব্রিটিশ সরকারকে আইন পর্যন্ত করতে হয়েছিল। সরকার কচুরিপানার দৌরাত্ম্য হ্রাসে বাংলার জলাভূমি আইন, বাংলার মিউনিসিপ্যালিটি আইন, বাংলার স্থানীয় সরকার আইন এবং বাংলার স্থানীয় গ্রাম সরকার আইন সংশোধন করে। 1936 সালে কচুরিপানা আইন জারি করা হয়, যার মাধ্যমে বাড়ির আশেপাশে কচুরিপানা রাখা নিষিদ্ধ ঘোষিত হয় এবং সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত কচুরিপানা পরিষ্কার অভিযানে অংশ নেওয়াকে নাগরিক কর্তব্য ঘোষণা করা হয়। এছাড়াও 1937 সালের প্রাদেশিক নির্বাচনে সবগুলো দলের নির্বাচনী ইশতেহারে বাংলাকে কচুরিপানার অভিশাপ মুক্ত করার অঙ্গীকার ছিল। নির্বাচনে শেরে বাংলাকে ফজলুল হক বিজয় লাভ করেন এবং তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ঝাঁপিয়ে পড়েন এবং কচুরিপানার বিরুদ্ধে জোরদার অভিযান চালান। সবশেষ অনেক মেহনতের পর 1947 সালের দিক বাংলার জলাশয়গুলো কচুরিপানা বদ্ধতা থেকে মুক্তি লাভে সক্ষম হয়। এখনো বাংলার জলাশয়ে কচুরিপানা বহাল তবিয়তে আছে, কিন্তু আগের মতো সেই আধিপত্য নেই। কচুরিপানার এমন মজার ঘটনা সম্পর্কে আপনার অভিমত কি? কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারেন আপনার মন্তব্য।